সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা না একটু লেট করে শুরু করেছি। আর কেন শুরু করেছি দাঁড়াও তোমাদেরকে বলছি। আগে দেখো ছাদে কি পরিমাণ রোদ, মানে ছাদে না ঠিক মানে বাইরে কি পরিমাণ রোদ। এখন ওই মোটামুটি 6টা 15-20 মতো হবে। আর দেখো আকাশটা দেখে মনে হচ্ছে না সকাল 8টা মতো বেজে গেছে। আর আজকে ঠিক এতটাই রোদ ছিল, মানে ছাদে এসে দাঁড়াতে পারছিলাম না, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছিল। তো এদিকের কলকে গাছটাতে দেখতে এসেছিলাম কোনো ফুল ছিল কিনা, তো দেখলাম আজকে কোনো ফুল ফোটেনি। তারপরে এই রোদের মধ্যেই একটুখানি হাঁটাচলা করে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন সকালে এটা করা একটা অভ্যেস। তো এই অভ্যেসটা না ছাড়তে ইচ্ছা করে না, বেশ ভালোই লাগে। তবে এত রোদের মধ্যে না আজকে একটু হাঁটতে কষ্টই হচ্ছিল, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো এইখানে ঘোরাঘুরি করতে করতে দেখলাম এই যে আমার জবা গাছটায় অনেক পোকা লেগেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ একটুখানি পোকাগুলোকে বাঁচলাম। তারপরে এই দিকে তাকাতেই দেখি, দেখো সেই যে নয়নতারা গাছগুলো লাগিয়েছিলাম না, তার মধ্যে দেখি একটা বিস্কুটের টুকরো। তার মানে এখানে পাখি বসেছিল, আর দেখো একটা পাখিতে পাতার খানিকটা খেয়েও নিয়েছে। তো সকালবেলা আজকে এইভাবেই দিনটা শুরু হয়েছিল। সুপ্রভাত সকলকে। তো সকালবেলা তো দেখছো ছাদে কি পরিমাণ রোদ, তবে এই রোদের মধ্যে একটুখানি বলতে পারো আলসেমি করে ঘোরাফেরা করছি। তার একটাই কারণ, আজকে কৌশিকের না সকালবেলা লাঞ্চ বানানো নেই। ওর আজকে খাওয়া দাওয়াটা টোটালি অফিসে হবে, কারণ স্যালারি প্রথম পাওয়ার পর অফিসে সবাইকে খাওয়াতে হবে। তো আজকে হচ্ছে সেই দিনটা, তো যার জন্য আজকে আমার লাঞ্চ বানানো নেই। জাস্ট নিচে গিয়ে ভাতটা করব, ও খেয়ে যাবে, আমিও আজকে টিফিনে ভাতই খেয়ে নেবো, শুধু বাপির জন্যই রুটি করব। তো এই হচ্ছে অবস্থা, যার জন্য বলতে পারো একটুখানি সকালটাকে ধীরে সুস্থে শুরু করেছি। আজকে উঠেছি হচ্ছে তখন 6টা 10 বাজে। তারপরে উঠেই সমস্ত কিছু করলাম। দেখলাম প্রত্যেকদিন তো তাড়াতাড়ি উঠে কাজ শুরু করি, আজকে একটুখানি পরে করে সমস্ত কিছু শুরু করি। এখনও ব্রাশটা কিছু হয়নি, জাস্ট মাথাটা আঁচড়েই ছাদে চলে এসেছি। কারণ দেখলাম আরও যদি বেশি লেট করে আসতাম না, তাহলে ছাদে আর দাঁড়াতে পারতাম না। দেখো কী পরিমাণ রোদ উঠে গেছে। কেউ বলবে এখন 6টা 20 বাজে, কেউ বলবে এত রোদ উঠে যাচ্ছে সকাল সকাল। তো চলো নিচে যাই, গিয়ে জানলা খোলা আছে, খুলে ভাতটা বসিয়ে এসে ভাবছি অন্যদিন তো কৌশিক বেরিয়ে গেলে খাটটার সমস্ত কিছু পরিষ্কার করে একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করে নেবো। তো চলো নিচে যাই। আর আজকে যেহেতু কৌশিকের লাঞ্চ রেডি করার ব্যাপারটা ছিল না, তাই জন্য আজকে সকালবেলা কিন্তু অনেকটা সময় হাতে বেরিয়ে, যার জন্য দেখো কাজও করছি সব ধীরে ধীরে। মাঝে মধ্যে দেখবে এই প্রচণ্ড চাপের জীবনে এরকম এক একটা দিন পেলে কিন্তু খুব ভালো লাগে। তো ওদিকে মাছ কটাকে একটুখানি দেখে নিলাম আর কি। প্রত্যেক দিন সকালেই না ওদেরকে একটুখানি করে দেখি যে ওরা ঠিকঠাক খেলা করছে কিনা, কারণ এই মাছগুলো অনেক দিন প্রায় 2.5 মাস মতো হয়ে গেছে, মানে বলতে পারো অতীব যত্নের জোরেই এইরকম বেঁচে আছে। না হলে এই গরমে আমি তো ভেবেছিলাম মাছ আর আনবই না, তবে যাই হোক এনেছি, তো ওদেরকে তো একটুখানি যত্ন করতেই হবে। তো এদিকে দেখো নিচে এসে না আগে জানলাগুলো খুলে দিলাম। মানে ঘরে কি বলো তো সারা রাত না, ধরো রাতের দিকে এই 1-1.5 ঘন্টার মতো এসি চলেছে, তো তাতেই ঘরের ভেতরের টেম্পারেচার আর ঘরের বাইরের টেম্পারেচারের তো আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। তো যার জন্য না দরজাটা বন্ধই করে রাখছি আর কি। ঘরের ঠান্ডাটাকে যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো, নাহলে সারাদিন তো ঘরটা মনে হয় যেন আমার আগুনের মধ্যে ফুটছে। তো এরই মধ্যে কৌশিক উঠেও পড়েছে, যেহেতু আজকে আমি অনেকটা লেট করে ভিডিও শুরু করেছি তাই আজকেও উঠেই পড়েছে। তো এখানে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি নিচে রান্নাঘরে। আর এসেই এই যে কিশমিশ ভেজানো যে জলটা আমি প্রত্যেক দিন খাই, তো সেই জলটা খেয়ে নিয়েছি। আর ওদিকে না ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কৌশিকের জন্য। আর এখানে আজকে ওকে টিফিনে দিয়েছি হচ্ছে গজা, তার সাথে দিয়েছি কিছুটা হচ্ছে বাদাম। তো তারপর ভাত হয়ে গেলে ওকে ভাতটা বেড়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি হচ্ছে আবার ওপরে, কারণ সকালের সেরকম কাজ তো কিছুই করিনি। আর কৌশিক দেখলাম উঠেও পড়েছে, আজকে আমার লাঞ্চ বানানোরও সেরকম তাড়া নেই। তো এইদিকে ঘরের কাজগুলো করতে শুরু করে দিচ্ছি। তবে এত গরম লাগছে না, কি বলবো, মনে হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে ঠিক যত তাড়াতাড়ি কাজগুলো শেয়ার করি সব যদি এত তাড়াতাড়ি হয়ে যেত। মানে মাঝখানে তো অনেক কিছু স্কিপ করে যেতে হয়, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো মনে হয় আমার সারাদিনের কাজটাও যদি এরকম মিনিট 20-র মধ্যে শেষ হয়ে যেত তাহলে বেশ ভালোই হতো। তো এইদিকে দেখো বিছানার নিচে যে শাড়িটা দেওয়া ছিল সেটাকেই তুলে নিচ্ছে, প্রায় 1 সপ্তাহ রেখেছি। তারপরে দেখো একদম পুরো আয়রন করার মতো হয়ে গেছে। তো এখানে আমার না একটা শাড়ি আর কৌশিকের একটা অফিসের প্যান্ট ছিল, তো সেই দুটোকে তুলে নিলাম, নিয়ে এইবার হচ্ছে বিছানার চাদরটাকে টান করে দেবো। এই চাদরটা জানো তো ভেবেছিলাম আজকে কাচবো, কিন্তু পরে দেখলাম আজকে একটুখানি বেরোনোর আছে, প্লাস বাইরে অনেকটা কাজ আছে। তো আজকে না আর কাছাকাছির মধ্যে গেলাম না, এই চাদরটাকে আবার কালকে কেচে দেবো। তো সেই জন্যই দেখো চাদরটাকেই টান করে পেতে দিচ্ছি। চাদরটা দেখতে এত সুন্দর, কিন্তু এত সরে যায় না আর কি,
একদম সুতির না তো কীরকম যেন একটা টেরিকট মিক্স করা আছে, খুব সরে যায়। তো কী আর করবো, এত পছন্দের চাদর, তাই ফেলতেও পারি না, রাখতেও পারছি না, এরকম একটা অবস্থা। তো ওই দেখো ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:05। আমার বিছানা টিছানা সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করা কমপ্লিট। এইবার এদিকের জানলাগুলো খুলে দিলাম, আর দেখো রোদ, শুধু দেখো কিভাবে রোদগুলো ঢুকছে, মানে সকালবেলা থেকেই ঘরটাতে এত পরিমাণ রোদ ঢোকে না সারাদিন, যার জন্য ঘরটা আমার সবসময় গরম থাকে। তো এত রোদ দেখে ভাবলাম একটুখানি না মানে পর্দাটা দিয়ে দেই, পরের দিকে খুলবো। তো এই যে এখানে যে স্পাইডার প্ল্যান্টটা দিই ওটাকেও না এখন ছায়ার মধ্যেই রাখলাম, এতটা তাতে রোদে না ওকে রাখলাম না, কারণ ওই গাছগুলো না খুব মানে নরম প্রকৃতির হয়, একটুখানি বেশি অযত্ন হলেই না গাছগুলো মারা যাবে। তো এখানে কৌশিকের অফিসে যা যা লাগবে সেগুলো এখানে সমস্ত রেডি করে দিলাম। অন্যদিন এগুলো ওই করে নেয়, কারণ নিচে আমার রান্না বান্নার তাড়া থাকে, তবে আজকে যেহেতু নেই তাই জন্য ভাবলাম তাহলে ওর এখানে সব কিছু রেডিই করে দিই। তো কৌশিক এখন গেছে হচ্ছে স্নান করতে, সেই ফাঁকে হচ্ছে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। নাহলে দেখবে ঘর ঝাড় দেওয়ার সময় না যদি কেউ এমাথা ওমাথা তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে তখন না ঝাড় দিতে খুব অসুবিধা হয়, আর মানে ঘরের ধুলো আবার ঘরেই পাঠিয়ে দেয়। তো দেখলাম ও যতক্ষণ বাথরুমে আছে তাহলে সেই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে নেই, তাহলে আর চাপ নেই, ধীরে সুস্থে নিজের মতো করে ঘরটাকে ঝাড় দেওয়া যাবে। আমার গত ভিডিওতে বর্ণনা লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে, আমি আগে ব্লগ করার চেষ্টা করেছিলাম জানো তো, তখন আমার নিজের বাড়ি ছিল না, বাপের বাড়িতে থাকতাম, এখন নিজের বাড়ি হয়েছে, কিন্তু এতদিন ছেলে ছোট থাকার জন্য ব্লগ করার এনার্জি পেতাম না, আর ব্লগের কোয়ালিটিও অত ভালো হতো না। এখন তোমার ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখতে পাচ্ছি, ভাবছি আবারও ব্লগটা শুরু করব। তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, শুরু করবো না, শুরু করে ফেলা। আর বলছো না কোয়ালিটি অতটা ভালো হয় না, দেখো কোয়ালিটি কারোরই একদিনে আসে না, তুমি চেষ্টা করো না, দেখতে দেখতে দেখবে আবারও তোমার মধ্যেও তুমি যেরকম চাইছো সেই রকমই ভিডিও বানাতে পারবে। আর যদি কিছু হেল্প লাগে তাহলে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো দূর থেকে যতটা তোমায় হেল্প করা যায়। তো এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে নিচে এসে দেখলাম কৌশিক আজকে পুরোপুরি পুজো দিয়ে দিয়েছে, ওর হাতে অনেকটা সময় ছিল, তো ভালো হয়েছে সকালবেলা ও পুজোটা করে দিল, কারণ আমাকে তো আবার পরের দিকে বেরোতে হবে। তো সেই জন্য ও এখন পুজোটা দিয়ে দিলে আমি পরে ও বেলার দিকে মানে দুপুরের দিকে গোপালকে একবার সেবা দিলেই আমার হয়ে যাবে। তো এদিকে ঘরে এসে আবার গাছ কটাকে দিয়ে দিলাম হচ্ছে জল, মানে যেহেতু আজকে মানে সকালবেলা লাঞ্চ বানানোর কোনো তাড়া ছিল না, আজকে সারা সকাল শুধু ওপর আর নিচ করে গেছি। তো সকালবেলা আজকে যেহেতু কৌশিকের লাঞ্চ প্যাক করার ব্যাপারটা ছিল না, তাই আজকে অনেকটা সময় পেয়েছি। দেখো এখন বাজে হচ্ছে 8টা, আর কি ঘড়িটা ফাস্ট করা আছে, তো বাজে হচ্ছে 8টা, কৌশিক পেরিয়ে গেছে। এখন আমার না খুচখাচ কিছু টুকিটাকি কাজ আছে, তো সেইগুলো করব, দেন হচ্ছে রান্নাবান্না সেরে একটুখানি বেরোতে হবে। কিছু বাইরের কাজ আছে যেগুলো আমাকে দিনের বেলাতেই করতে হবে, রাত্রিবেলা বেরোলে হবে না। তো এখন যেহেতু অনেকটা টাইম আছে, তো এখনই আর রান্নাঘরে ঢুকবো না, একটু বাদেই ঢুকবো, কারণ গতকাল তো বাজারে বেরিয়েছিলাম, এডিট কমপ্লিট করতে পারিনি, মানে সামান্যতর হয়েছে, মানে মেন ভাগটাই অনেকটা বাকি আছে। তো দেখি কতটা কি এডিট করতে পারি, দেন গিয়ে আবার রান্নায় ঢুকি। এত গরম লাগছে না, মানে সকালবেলা থেকেই এত রোদ শুরু হয়ে গেছে, এখনও তো আস্ত দিনটা পড়ে আছে। এদিকে যেন সকালবেলা চেক করলাম যে রানাঘাটের ওয়েদার কীরকম দেখালো, আজ কাল পরশু মানে আগামী 5-6 দিন নাকি টানা বৃষ্টি হবে, আর এই হচ্ছে নমুনা, মানে এত রোদ ঢুকছে। দেখো বিছানার যে আমার কি প্রিন্ট সেটাই বোঝা যাচ্ছে না, এত রোদ ঢুকছে জানলাটা দিয়ে। কিন্তু আবার জানলাগুলোকে খুলতেও হবে, নাহলে আমার কাজগুলো ঠিকঠাক পারবে না। তো ওদেরকে ঠিকঠাক বানানোর জন্য আমি একটু নয় কষ্ট সহ্য করি। তো চলো এখন টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেই, দেন এডিটটা করে নিই। তো তখন দেখলে না এই শাড়িটাকে ভাঁজ করেছিলাম, তবে যেহেতু এটা ভালো শাড়ি তাই এই যে ভালো যে শাড়িগুলো হয় না আমার, আমি সেগুলোকে না প্রত্যেকটা এইভাবে প্যাকেটের মধ্যে রাখি। এতে জানো তো কী হয়, শাড়িটা একদম যেরকম রাখি সেই রকমই থাকে। কারণ দেখবে এই ভালো শাড়িগুলো তো সবসময় পরা হয় না, ওই 9 মাসে 6 মাসে 1-8 দিন পরা হয়, তো যাতে শাড়িগুলো হেলাগোছা না হয়ে যায়, তো সেই জন্য দেখো আমার প্রত্যেকটা ভালো শাড়ি কিন্তু এইভাবেই আর কি প্যাকিং করা থাকে। তো মাঝে মধ্যে না প্যাকেট তো একটুখানি মানে এদিক ওদিক স্লিপ খেয়ে যায়, তো মাঝে মধ্যে না এইভাবে বার করে প্রত্যেকটা প্যাকেটকে আবার সুন্দর করে সেট করে নিই, দিয়ে আবার জিনিস জায়গায় ঢুকিয়ে রাখি। দেখো এখানে যে কটা ভালো ভালো শাড়ি আছে প্রত্যেকটাই কিন্তু আর কি এইভাবেই প্যাকেটের মধ্যে রাখা। আর এইগুলো কী পারপাস শাড়ি বলো তো, মানে খুবই কম পরা হয়, ওই জন্যই প্যাকেটের মধ্যে রাখা। আর এই যে সবুজ শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার রিং সেরিমানির শাড়ি, এই শাড়িটাও ভীষণ স্পেশাল আমার কাছে। আর এই দিকে যে অরেঞ্জ কালারটা দেখছো এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, আর এই যে নীল শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি। তো এই 3টে শাড়ি আমার কাছে ভীষণ স্পেশাল, তাই পরি বা না পরি ওগুলোকে কিন্তু প্রচণ্ড যত্নে রেখে দিয়েছি। আর এইখানে দেখো সমস্তই ভালো ভালো শাড়িগুলো রাখা আছে, যেগুলো বলতে পারো কবে যে মানে একবার পরার পর আবার যে কবে পরবো আমি জানি না। তো সেই জন্যেই না এইভাবে প্যাকেটে করে রেখে দিলে একদম পুরো নতুনের মতো থাকে। দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম মানে কোনো এদিক ওদিক হবে না, যখন যে শাড়িটা নেব তখন শুধু সেইটাই বার করব। এমনকি সেটা বার করতে গেলে না পাশের কোনো শাড়িও কিন্তু ভাঁজ এদিক ওদিক হয়ে যাবে না।
আর যার জন্য দেখবে দোকানেও কিন্তু ভালো ভালো শাড়ি সবসময় প্যাকেটের মধ্যেই রাখা থাকে। তো সেই জন্যেই না আমি ওই শাড়িগুলোকে যখন একবার করে পরি একটু হাওয়া খাইয়ে তারপরে আবার সমস্ত শাড়িগুলো না ওইভাবে প্যাকেটের মধ্যে রেখে দিই। আর এতে জানো তো খুব ভালো থাকে শাড়িগুলো। তো ওদিকে শাড়িগুলো গোছানো হয়ে গেলে এদিকে চলে এলাম। আজকে হচ্ছে এই দিকটা ডাস্টিং করব। ঘর ডাস্টিং করতে লাগবে না, মানে আগের দিন তো করেছিলাম, তাই আজকে ডিপলি কিছু করতে লাগবে না, ওই হালকা হাতে একটু করে নিলেই হবে। তবে আজকে এই দিকটা না ডিপলি ক্লিন করতে হবে। তো সেই জন্য দেখো ওদিকে টি টেবিলটা সরিয়ে দিয়ে একদম ভালো করে বসে প্রত্যেকটা কোনা কোনা সুন্দরভাবে ধুলোগুলোকে ঝেড়ে নিয়েছি। এত ধুলো হয় না এই মিলের কালির জন্য, মানে সেই ক্ষুদ্র ক্ষুদ্র ধুলোই, যেমন ধরো কাঁচের ওপর থেকে যেই না কাভারটা তুলেছি দেখি ওখানে গুঁড়ো গুঁড়ো ধুলো। এইবার দেখবে ধুলো যদি একবার চোখে দেখা যায় না, তখন সেটাকে যতক্ষণ না পরিষ্কার না করবো ততক্ষণ কেমন যেন অসহ্য লাগে। তো এখানে দেখো প্রত্যেকটা কোনা কোনা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিচ্ছি। আর এই যে পরিষ্কার থাকতে থাকতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, সে যত কষ্টই হোক, মানে কোথাও যদি নোংরা দেখি যতক্ষণ না পরিষ্কার করতে না পারবো খুব অসহ্য লাগে। তো চলো তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল অপর্ণা বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার কথা আর ভিডিওর কোয়ালিটি জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ গো যে তোমার আমার ভিডিও এত ভালো লাগে। আর কমেন্ট করেছিল সঙ্গীতা চৌধুরী দাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমি তোমার কাজ থেকে অনেক কিছু শিখছি, তোমার ভিডিও সারাদিনে রাতে দেখি। হ্যাঁ গো, দেখবে আমাদের হাউসওয়াইফদের এরকমই হয়, মানে সকালবেলার দিকে তো মানে দম ফেলার টাইম থাকে না, তবে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেলে কিন্তু অনেকটাই ফাঁকা টাইম থাকে। তো সেই টাইমগুলোকে কিন্তু আমরা একটুখানি নিজেদের মতো করে ইউজ করেই থাকি। আর কমেন্ট করেছে পূজা দত্ত দিদিভাই। তো দিদিভাই লিখেছে প্লাজোটা দারুণ হয়েছে, গেঞ্জি কাপড়ের যেটা ওটা আগে পরো। হ্যাঁ গো, আমিও ঠিক করেছি ওটাই আগে পরবো। দেখেছো কত মিল হয়ে গেছে মানে চিন্তাভাবনার সাথে। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই। আর সম্পাদের দিদিভাই লিখেছে চিকেনটা দারুণ হয়েছে, দেখতে আমিও করব ভাবছি। হ্যাঁ গো, একবার ওইভাবে করে দেখো। মানে কি বলতো, ওই জিরে ধনে এগুলো টমেটো এগুলো না সব পরে দেবা, আগে শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে না চিকেনটাকে খুব ভালো করে কষাবা। আর সেই কষানোর যে কি টেস্ট হয়েছিল তুমি একবার শুধু করে দেখো। মানে বাদবাকি মশলা সমস্ত পরে দেবা, মোটামুটি চিকেনটা না কষতে কষতেই 50% সেদ্ধ হয়ে যাবে, তখনই বাকি মশলাগুলো দেবা। তো এদিকে নিচে এসে রান্নাবান্না করবো। তো ওদিকে তো ডালটা সিটি দিতে বসিয়েছিলাম, আর এদিকে দেখো উচ্ছে কাটতে গিয়ে দেখি উচ্ছের মধ্যে সে কত পোকা। আর কি কৌশিক এইবার না দেশি উচ্ছে এনেছিল, তো মাঝে মধ্যেই না উচ্ছের ভেতরে এইরকম করে পোকা বেরোচ্ছে, তাই খুব সাবধানে উচ্ছেগুলোকে কাটতে হচ্ছে। তো আজকে রান্নার মধ্যে করবো হচ্ছে, ওদিকে তো ডাল সেদ্ধ করতে বসিয়েছি দেখেছো, তো আর এদিকে করবো হচ্ছে উচ্ছে ভাজা, আর তার সাথে এই যে পাঁপড় ভাজা করে নিচ্ছি, আর তার সাথে করবো হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে পোস্ত। তো আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, তো আজকে এইসবের ওপর দিয়েই চালিয়ে নেবো, কারণ আমাকে তো বেরোতে হবে, তাই বেশি রান্নার এখানে গেলে না পরে রোদের মধ্যে ঘুরে ঘুরে কাজগুলো করতে খুব অসুবিধা হবে। আর কাজগুলো এমনই না আমাকে দিনের বেলাতেই করতে হবে, সন্ধ্যেবেলা করলে হবে না। তো চলো রান্না করতে করতে আরও কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সাথী ঘোষ দিদিভাই। আর কমেন্ট করেছিল আর্মি ফৌজান প্রীতি থেকে। তো দিদি লিখেছে ওই নীলকণ্ঠ ফুল গাছটাকে সুন্দর করে শেপ দাও, মানে অনেকের ভিডিওতে দেখা যায় না রাউন্ড করে দিলে সুন্দর লাগে দেখতে। কি বলো তো, রাউন্ড তো ওই গাছ একা একা হবে না, ওকে রাউন্ড জাতীয় কিছু একটা সাপোর্ট দিতে হবে। তো সেরকম না কিছু সাপোর্ট আমার কাছে নেই, যার জন্য বলতে পারো দিতে পারছি না। তো এইদিকে দেখো পাঁপড় ভাজাও হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন এখানে করে নিচ্ছে হচ্ছে বিউলির ডাল, সেটাও কিন্তু দিয়েছি একটুখানি হিং ফোড়ন, খেতে খুব সুন্দর লাগছিল। আর তার সাথে এরকম ঝিঙে আলু পোস্ত, আর কি চাই বলো, বাঙালির ডাল পোস্ত হলে খাওয়া একদম জমে যায় দুপুরের খাওয়া দাওয়া। আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, প্রিয়া অধিকারী দিদিভাই, টুম্পা দিদিভাই, আলাপ নন্দিনী থেকে নন্দিনী দিদিভাই। আর জানো তো দিদিভাই, তোমার ফটোটাকে একটু বড় করে দেখলাম, তোমার মুখটা কিন্তু দেখতে ভীষণ মিষ্টি। আর কমেন্ট করেছিল এমডি মানিক থেকে দিদিভাই। তো দিদি লিখেছে পুরনো ভিডিওতে তোমার শাশুড়ি মাকেও দেখেছি। হ্যাঁ গো, আগে যখন এখানে আসতাম তখন তো এখানে থাকতাম না, তো যখন ছুটিতে এখানে আসতাম তখন মাকে টুকটাক একটুখানি ভিডিওতে নিতাম। বলতে পারো ওইগুলোই একটুখানি স্মৃতি থেকে গেছে, কারণ স্টিল ফটো তো সবসময় দেখাই যায়, কিন্তু ভিডিওর মধ্যে একটা মানুষের মানে হাঁটা চলা, তার কথা বলা, এগুলোই কিন্তু বলো ধরে রাখা। তো আমার বলতে পারো ভ্লগের মাধ্যমে না, তো সেই জন্য ছোটো বড়ো সমস্ত কিছুই ক্যাপচার করে রাখি, যাতে এগুলো মানে পরে মানে যখন এগুলি ভালো সময়গুলোর কথা
মনে পড়বে তখন টুক করে ভিডিওটা খুলে দেখতে পারি। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা। তো সায়ন্তিকা লিখেছে গেঞ্জিটা আমার সেম কালার আছে, আজ পরেও আছি, শুধু প্রিন্টটা একটু আলাদা। হ্যাঁ গো, প্রিন্ট তো সবসময় সেম হয় না, তবে ওই কালারের প্লাজো যেহেতু একটাও পরিনি তাই ওই কালারটাকেই বেছে নিয়েছি। আর কমেন্ট করেছিল দোয়েল। আর কমেন্ট করেছিল সপ্তর্ষি দাস আইডি থেকে সপ্তর্ষি দিদিভাই, রাখি পাল দিদিভাই, সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল দীপর্ণা, রাজিয়া খান। আর কমেন্ট করেছিল মনে দেখা আইডি থেকে দিদিভাই, পিয়াসা, আসিফ ফারজানা ব্লগ থেকে দিদিভাই, সুমন গুপ্ত আইডি থেকে দিদিভাই। তো দিদি লিখেছে হাই দি, আমার বেবির নাম ভিভান শাও, ও আমার সাথেই তোমার ব্লগ দেখে, তুমি ওর নামটা একবার নিজের ব্লগে বলো। তো ভিভান, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর তোমার নামটা ভীষণ সুন্দর লেগেছে, কারণ এইরকম নাম না চট করে আমি শুনতে পাই না। তো তোমার নামটাও কিন্তু তোমার মতনই খুব স্পেশাল। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু সমস্ত কাজ শেষ। চলো এবার রেডি হয়ে বেরোতে হবে। সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এই যে রেডি হয়েছে, কি যে গরম লাগছে না। তো বাজে হচ্ছে 12:30। মাঝখানে খানিকক্ষণ বসেও ছিলাম, আর পাচ্ছিলাম না। তো এখন এই যে ব্যাগপত্র রেডি করেছি, বেরোচ্ছে। এই যে ব্যাগ রেডি করেছি, বেরোচ্ছে। এখন অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, জানি না কখন ঢুকবো। আগে তো এগুলো কৌশিকই করে দিত, তবে এখন যেহেতু ও তো আর ছুটি পায় না, ও ছুটি পেতে পেতে মানে রবিবারে তো সমস্ত কাজ হয় না, তাই সমস্ত কাজ নিয়ে আমি বেরোচ্ছি, জানি না কখন বাড়ি ঢুকবো। কিছু টুকটাক কেনাকাটারও আছে, তো কি করছি না করছি, যদি বাজারে সম্ভব হয় ভিডিও করবো, নাহলে তোমাদের সাথে না বাড়ি এসে শেয়ার করবো। যা গরম না, যত তাড়াতাড়ি যদি কাজ মিটিয়ে আসা যায় ততই মঙ্গল। তো চলো এখন বেরোনো যাক। এই তো বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর বাইরেটা জাস্ট দেখো, এত রোদ, কি ভাগ্যিস বাড়ির থেকে বেরিয়ে তো একদমই টোটোর দেখা পাচ্ছিলামই না। তো খানিকটা হেঁটে যাওয়ার পরেই টোটো পেয়ে গেছি, ভাগ্যিস। নাহলে এত রোদ না, পুরো চোখ মুখ ঝলসে যাচ্ছে। আমি তো শুধু ভাবি যারা এই রোদে ঘুরে ঘুরে কাজ করে তাদের ঠিক কতটা কষ্ট হয়। তো বাজারে এসে অনেকগুলো কাজ ছিল, তো সেগুলো সারা হয়ে গেছে। দিয়ে এই যে আমার জন্য এখানে একটা জামা দেখতে এসেছিলাম, কারণ এই গরমের মধ্যে না মোটা মোটা কুর্তিগুলো পরা যাচ্ছে না। তো একদম ফাইন কাপড়ের একটা কুর্তি দেখতে এসেছিলাম। তবে যে দোকান থেকে ভিডিওটা করেছি সেই দোকান থেকে নেইনি, পরে একটা অন্য দোকান থেকে নিয়েছিলাম। তবে হাতে যেহেতু অনেক ব্যাগ ছিল, তাই সেই সব দোকানে আর ভিডিও করা হয়নি। তো এই প্রথম দোকানটাতেই যা একটুখানি ভিডিও করেছিলাম। তো এখানে প্রত্যেকটা না প্রিন্টগুলো খুব সুন্দর, কিন্তু কাপড়ের কোয়ালিটি না সবগুলো ভালো ছিল না, যার জন্য এই দোকান থেকে নেইনি, পরে অন্য একটা দোকান থেকে নিয়েছি। তো তারপর রোদে ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো হাতের কাছেই দেখলাম মিও ছিল, তো মিওতে ঢুকেছিলাম। তো এখানে না বুঝতেই পারছিলাম না কেক খাবো নাকি এখানে কোনো চিকেনের আইটেম খাবো। তো মা বললো কেক এই গরমের মধ্যে মিষ্টি মিষ্টি খেতে হবে না, ওর থেকে চিকেনের কোনো একটা আইটেম বাছতে। তবুও মাকে বললাম তুমি ওখানে আইটেম বাছো, আমি এখানে দেখি কেকের মধ্যে কী কী আছে। তো দেখলাম এখানে কেক যা আছে না, কোনোটাই দেখে সেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে না খেতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য ভাবলাম তাহলে চিকেনেরই কোনো একটা আইটেম নেওয়া যাক। তো ওই চিকেনের আইটেমের মধ্যে মিওর আমার সব থেকে যেটা খুব ভালো লাগে, সবসময় আমার খেতে ভালো লাগে, সেটা হচ্ছে এই চিকেন ইন্টারনেট। এত সুন্দর লাগে আর কি, পুরোটাতেই চিকেনটা কিমা করে দেওয়া থাকে, তো খেতে বেশ ভালোই লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ওদিকে বাড়ি চলে গেছিলো, আমিও বাড়ি চলে এসেছিলাম। এসে তারপরে স্নান টান করে সমস্ত কাজ সারতে সারতে প্রায় 4টে বেজে গেছে, কারণ আমি বাড়ি ঢুকেছিলাম 3:10 তো তারপর আর ভিডিও করা হয়নি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা এখন এখানে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর যা গরম পড়েছে, ফ্যান অফ করে সন্ধে দিতে গেলে আর এক রাউন্ড তো পুরো স্নান করে যাচ্ছে। তবুও কিছু করার তো নেই, সন্ধেবেলা সন্ধে তো দিতেই হবে, কারণ সারাদিনের সমস্ত কাজের মধ্যে ভগবানের জন্যও একটুখানি সময় আমাদের সবাইকেই বার করতে হবে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে গোপুসোনাকে এখন গরমের মধ্যে আর জামা টামা পরায় নেই, এরকম একটা ছোট্ট প্যান্ট পরিয়েই গোপুকে শুইয়ে দিই। তো চলো এখানে গোপালের বিছানাটা রেডি করে গোপালকে শুইয়ে দিই। আর এইভাবেই বলতে পারো আজকের দিনটাও শেষ হলো, কারণ এই পুজো টুজো করার পর না, তারপর গিয়ে ওপরে যেই একটুখানি বসেছি না, তারপর এডিট করছিলাম, তারপর থেকে না সেইভাবে ভিডিও করা হয়নি। আর দেখলাম ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু রাতের কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তোমাদেরকে তো গতদিন ঘড়িটা দেখানো হয়নি, তো এই দেখো ঘড়িটা ওখানে লাগানো হয়ে গেছে। তো ঘড়িটা কেমন হয়েছে জানিও। আর কি আগের যে ঘড়িটা ছিল না সেরকম নিলাম না, তো এইবারে ঘড়িটা এইরকমই নিয়েছি। দুদিকে একটা খয়েরি কালারের বর্ডার আছে, আর ওপর আর নিচের দিকটা না সিলভার কালারের বর্ডার রয়েছে। তো ঘড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যে জামাটা আজকে কিনেছি, এখন বিশ্বাস করো এখন না আর খুলে দেখাতে ইচ্ছা করছে না, কারণ খুললে ভাঁজ করতে হবে।
তো এই যে এই কালারের কুর্তি কিনেছি, তোমাদেরকে পরবর্তী ব্লগে না খুলে ভালো করে দেখাবো। তো এইটা হচ্ছে একটা কুর্তি, আর কুর্তির সাথেই হচ্ছে এই কালারের একটা প্যান্ট রয়েছে। আর ভালো লাগছে না, তোমাদেরকে কালকে একদম খুব ভালো করে ছড়িয়ে দেখাবো, কারণ এখন ছড়াতে গেলে এই যে কৌশিক শুয়ে আছে, প্রথমত ও এখন উঠবে না, দ্বিতীয়ত দেখাতে গেলে এখন ঠেলে ঠেলে ওকে তুলতে হবে, তুললে ওঠো ওঠো করতে হবে। ছাড়ো, কালকে দেখিয়ে দেবো আবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার জামার কালারটা কেমন হয়েছে সেটা জানিও, কারণ ডিজাইন তো কিছুই দেখা হয়নি, তো মানে ডিজাইনটা নেক্সট ব্লগে শেয়ার করবো, তখন তোমরা জানিও। যা গরম পড়েছে না, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আর জানো তো রিসেন্টলি আমার রান্নাঘরে এত আরশোলা হয়েছে, আগে ছোট আরশোলা ছিল একরকম, কিন্তু রিসেন্ট দেখছি 4-5খানা বড় আরশোলা হয়েছে। আর ওরা মানে কি হচ্ছে, সারাক্ষণ শুধু এমাথা মতো শুধু হেঁটে বেড়াচ্ছে, উঠছে না, খাবারেও সেরকম একটা বসছে না, শুধু নোংরার বালতিটাতে ঢুকে যাচ্ছে, আর সারা ঘরে শুধু হেঁটে চলেছে। ওগুলোরও ব্যবস্থা করতে হবে। তো চলো আজকের জন্য টাটা।